হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মটা নেই কেন? কতগুলো প্ল্যাটফর্ম আছে? চলুন আজকে আমরা হাওড়া স্টেশন থেকে ঘুরে আসি আর হাওড়া ব্রিজ কত সালে তৈরি হয়েছিল এবং হাওড়া স্টেশনে কি কি আছে সব কিছুই দেখে আসি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই মুহূর্তে আমরা আছি হুগলি স্টেশনে। সব বন্ধুরা, এই মুহূর্তে আমরা ট্রেনে আছি আর এই মুহূর্তে আমরা বর্ধমান থেকে ট্রেনে উঠে গেছি আর এখন আমরা জাস্ট নিমো পেরোলাম। রসুলপুরের পর হচ্ছে নিমো, তো নিমো পেরোলাম। আমরা আছি বর্ধমান টু হাওড়া লোকাল, যেটা বর্ধমান স্টেশন থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে 12টা বেজে 25 মিনিটে ছেড়েছে। আমরা দেখি, আমি আপনাদের দেখাবো আমরা মানে হাওড়া স্টেশনে কখন পৌঁছাচ্ছি। তো এই মুহূর্তে আমরা ট্রেনেই আছি, দেখতে পাচ্ছেন, আর ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়, আমাদের দিদিরাও আছে। সো আপনারা ভিডিও স্কিপ করবেন না। আমি আপনাদের এই ট্রেনের যে জার্নি, আমার যে জার্নি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর হাওড়া স্টেশন সেটাও আমি আপনাদের দেখাবো। হাওড়া স্টেশনে গিয়ে আমি আপনাদের হাওড়া স্টেশন আমাদের পশ্চিমবাংলার মধ্যে মানে একটা বিশাল বড় একটা স্টেশন। সো আমি হাওড়া স্টেশনও আপনাদের দেখাবো। আর এখন যে আমরা ট্রেনে যাচ্ছি, তো ট্রেনে যেতে যেতে আমি আপনাদের যে কিছু স্টেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে ট্রেনেই আছি আর বাইরের দৃশ্যটা আপনাদের আমি দেখাই। আপনারা ভিডিও একদম স্কিপ করবেন না, কারণ আমি হাওড়া স্টেশন নিয়ে সমস্ত তথ্য আপনাদের দেবো। আমি এখন ট্রেনে আছি, রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর হাওড়া স্টেশন কত সালে হয়েছিল বা হাওড়া স্টেশনে কতগুলি প্ল্যাটফর্ম বা দেখতে কীরকম, আমি সমস্ত দৃশ্য আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং হাওড়া ব্রিজ কত সালে হয়েছিল সেটাও আমি আপনাদের বলবো। তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক করে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা যে স্টেশনটায় আছি সেটা হচ্ছে মেমারি স্টেশন, দেখতে পাচ্ছেন মেমারি। তো আমি মাঝে মাঝেই আমি সব স্টেশন কাভার করব না, কারণ আমি যদি সব স্টেশন কাভার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর আপনাদের যে ধৈর্যের সীমা সেটা অতিক্রম করে যাবে। আমি আপনাদের মাঝে মাঝে স্টেশনগুলো দেখাবো এবং আপনাদের সাথে আবার হাওড়া স্টেশনে গিয়ে আমি হাওড়া স্টেশনের দৃশ্যও আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরের দৃশ্য, এটা হচ্ছে ট্রেনের ভেতরের দৃশ্য। খুব একটা ভিড় কিন্তু আজকে নেই, মোটামুটি ভিড় দেখতে পাচ্ছেন। সো আমরা এখন মেমারি স্টেশন এই মাত্র ক্রস করলাম। মোটামুটি হাওড়া কখন ঢুকছিল, হাওড়া মোটামুটি কটার সময় ঢুকবো? 3:45। তো আমরা 12টা 25-এর যে বর্ধমান টু হাওড়া লোকাল সেটাতে আমরা উঠেছি। আমাদের মোটামুটি হাওড়া পৌঁছাতে আশা করছি 3:30 বেজে যাবে, 3:30। এই মুহূর্তে আমরা পান্ডুয়া স্টেশন এলাম, মানে জাস্ট পান্ডুয়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে বেরোলো। দেখতে পাচ্ছেন ওদিকেও একটা লোকাল কিন্তু দাঁড়িয়ে আছে যেটা বর্ধমান যাচ্ছে। তো ট্রেনে যেতে যেতে আমার একটা খুব গান মনে পড়ছে আজকে, মানে আমি তো ট্রেনে যাচ্ছি আর এই গানটা আমার করতে খুব ইচ্ছে করছে, আমিও আপনাদের সামনে করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারের রাখি পরিয়ে দেব আমি তোমার হাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আদি সপ্তগ্রাম, আর পাশেই আমাদের এক্সপ্রেস ট্রেন পেরোচ্ছে। এক্সপ্রেস ট্রেন গেল আর আমরা দাঁড়িয়ে আছি আদি সপ্তগ্রাম স্টেশনে। এই মুহূর্তে আমরা আছি হুগলি স্টেশনে। আমি আপনাদের দেখাই, এই মুহূর্তে দেখুন আমরা হুগলি স্টেশন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এই মুহূর্তে পেরোলাম ভদ্রেশ্বর স্টেশন। আমরা ভদ্রেশ্বর স্টেশন ছেড়ে বেরোচ্ছি, আর মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রায় হাওড়া ঢুকে যাব। আমরা এখন ঢুকলাম শেওড়াফুলি জংশন। তো আমরা এই মুহূর্তে বালি স্টেশন চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে ঢুকে যাব। তো এরপর বালি স্টেশনের পর একবারে আপনাদের সাথে হাওড়া ঢোকার সময় দেখা হবে, কারণ হাওড়াতে আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানে ট্রেনের যে রাস্তা প্রচুর পাত দেওয়া আছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রেন কিন্তু আসছে, সব আপনারা দেখতে পাবেন। সব আমি আপনাদের দেখাবো, তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখন আমরা বেলুড় স্টেশন ঢুকছি, দেখতে পাচ্ছেন বেলুড়। এই মুহূর্তে আমরা লিলুয়া স্টেশন ক্রস করলাম, এরপর আমরা হাওড়া স্টেশন ঢুকবো। তো এখানটায় দেখতে পাবেন আপনারা অসংখ্য রেল লাইন, মানে রেল লাইনের পাথ দেওয়া আছে, মানে অসংখ্য লাইন। সারা পশ্চিমবাংলার বা সমস্ত জায়গার যত ট্রেন কিন্তু আমাদের এই হাওড়া স্টেশনে কিন্তু আসে। তো আমরা হাওড়া স্টেশন ঢুকতে ঢুকতে হাওড়া স্টেশন সম্পর্কে কিছু ইতিহাস আমরা জেনে নিই। আমাদের এই হাওড়া স্টেশনটি 1854 সালে 15ই আগস্ট এই স্টেশনটি উদ্বোধন হয় বা তৈরি হয়, এবং প্রথম ট্রেন এই 1854 সালে 15ই আগস্ট চলে। এই হাওড়া স্টেশনে টোটাল প্ল্যাটফর্ম আছে 23টি। এর মধ্যে থেকে ওল্ড কমপ্লেক্স সেখানে স্টেশন আছে 15টি, এবং নিউ কমপ্লেক্স সেখানে আছে 17 থেকে 23টি, এবং টোটাল 26টা ট্র্যাক আছে এই হাওড়া স্টেশনের মধ্যে। এর মধ্যে একটা স্টেশন মিসিং আছে, যেটা 16 নম্বর স্টেশন। সেটা আমাদের 1854 সাল 15ই আগস্ট যখন প্রথম ট্রেনটি চলেছিল, তখন ওই 16 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা দিয়ে চলেছিল, তাই সেটাকে বলা হয় 0 মাইল। আর সেই স্টেশনে সচরাচর কোনো ট্রেন আসে না। এবং আমাদের হাওড়া স্টেশনের পাশেই যে হাওড়া ব্রিজটি রয়েছে, সেটি আমাদের তৈরি হয়েছিল 1874 সালে। এর মানে হাওড়া যে স্টেশন সেটা তৈরি হবার অনেক বছর পরে, প্রায় 20 বছর পরে তৈরি হয় হাওড়ার ব্রিজ। তার আগে মানুষজন যাতায়াত করতো না ওই হাওড়া স্টেশনের কাছেই গঙ্গার ধারে, সেখানে বোর্ড থাকতো। সেই বোর্ডের মাধ্যমে ছোট ছোট অনেক বোর্ড থাকতো, সেই বোর্ডের মাধ্যমে তারা কিনা আমাদের কলকাতা থেকে যে লোক যারা দূরে দূরে পাড়ি দিত বা এখান সেখান যেত, তারা সব ওই লঞ্চে করে এপারে এসে তারপর যেত। হাওড়া স্টেশনের মধ্যে রয়েছে একটা বিশাল আকারের দৈত্যাকার ঘড়ি। এটাও একটা বিরাট জিনিস, যেটা তৈরি হয়েছিল 1926 সালে। ঘড়িটা আগে দম দেয়া ছিল, বর্তমানে সেটাকে এখন ইলেকট্রনিক বা ব্যাটারি সিস্টেম করা হয়েছে। হাওড়া স্টেশন একটি ব্যস্ততম স্টেশন। এখানে প্রত্যেক দিন লক্ষাধিক লোকের আনাগোনা, আর আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতগুলো করে লাইন, আর কত যে ট্রেন আসছে, কত যে ট্রেন যাচ্ছে, কত যে মানুষ আসছে, কত যে মানুষ যাচ্ছে। এমনকি আপনি যদি মানুষের ব্যস্ততা দেখতে চান, দৌড়াদৌড়ি দেখতে চান, আপনি যদি হাওড়া স্টেশনে কিছুক্ষণ বসে থাকেন, আপনি অবাক হয়ে যাবেন।
কত মানুষ যে ছোটাছুটি করছে, কত মানুষ যে যাতায়াত করছে, লাখ লাখ মানুষ প্রত্যেক দিন এই হাওড়া স্টেশন থেকে হয় দূর দূরান্তে পাড়ি দিচ্ছে, না হয় আসছে। আপনারা নিজেরাই দেখতে থাকুন, আমি আপনাদের একদম হাওড়া স্টেশনে গিয়ে কথা বলছি। আর আপনারা দেখুন কত অসংখ্য ট্রেন, জাস্ট আমরা একটুকু হাওড়া স্টেশন ঢুকবো তার মধ্যেই কতগুলো ট্রেন আমরা ক্রস করলাম। আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকুন। আর আপনার যদি কোনো এই ভিডিও নিয়ে কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশন ঢুকে গেছি। আর আমাদের ট্রেনটি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। বিশাল বড় এই হাওড়া স্টেশন। আমি আপনাদের আরও কিছুটা দৃশ্য ভেতরের দেখানোর চেষ্টা করব। তার আগে আমি বলে দিই যে আমি হয়তো সমস্ত হাওড়া স্টেশনটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না। যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার, কারণ এখানে সচরাচর ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমার একটু সমস্যা হবে আপনাদের দেখাতে। তো যতটুকু জায়গাতে অ্যালাউ আছে বা যতটুকু অ্যালাউ আছে সেইটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশন চলে এসেছি। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের দৃশ্য। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন স্টেশন চত্বরের ভেতরের যে ভিড় সেটা দেখতে পাচ্ছেন। শত শত মানুষ, শত শত বললে আমার ভুল হবে, লাখ লাখ মানুষ আসছে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে ওয়েট করছে। সো আমাদের এই হাওড়া স্টেশনের ভেতরেই রয়েছে কিছু ক্যান্টিন, মানে প্ল্যাটফর্মের ভেতরেই রয়েছে অনেকগুলো ক্যান্টিন বা সুলভ শৌচালয়। বন্ধুরা আমি আজকে আপনাদের বর্ধমান থেকে পুরো রাস্তায় আস্তে আস্তে কিছু স্টেশন দেখিয়েছি বা হাওড়া স্টেশন আমি আপনাদের দেখালাম, এবং হাওড়া স্টেশন সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন জায়গায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।